أما بعد فإن خير الحديث كتاب الله وخير هدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. بسم الله الرحمن الرحيم. قل إن الصلاة ونسكي ومحياي ومماتي لله رب العالمين. بسم الله الرحمن الرحيم. إن الصلاة تنهى عن الفحشاء والمنكر. وقال نبي كريم صلى الله عليه وسلم في الحديث المبارك: وعن جابر قال قال رسول الله صلى الله عليه وسلم: أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة، فإن صلحت صلح سائر عمله وإن فسدت فسد سائر عمله. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: الصلاة الخمس، الجمعة إلى الجمعة ورمضان إلى رمضان مكفرة ما بينهن إذا اجتنبت الكبائر। সম্মানিত আমার গ্রামের মুসাল্লিবৃন্দ, প্রশংসা মাত্র সেই মহান পাক আল্লাহ রব্বুল ইজ্জতের জন্য, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজ আমাদেরকে সারা বিশ্বের সর্বশ্রেষ্ঠ জাতিরূপে বা মুসলিম হিসেবে আমাদেরকে দুনিয়ার বুকে প্রেরিত করেছেন। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজ আমাদেরকে বিভিন্ন রকমের কাজকর্ম ফেলে দিয়ে তার ফরজ ইবাদত 2 রাকাত জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন, তার প্রশংসা করে শেষ করা যায় না, যাচ্ছে না। আমরা যতই চেষ্টা করি না কেন, হাজার হাজার বার চেষ্টা করলেও তার প্রশংসা করে শেষ করা যাবে না। তারপরেও আমরা তার প্রশংসার নিমিত্তে ছোট্ট একটা বাক্য দিয়ে 2 ঠোঁট হিলিয়ে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরেই আমাদের নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর
শতকোটি সালাম বৃষ্টির ন্যায় ঝিরঝির করে বর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন। আজ আমি আপনাদের সামনে কুরআন মাজিদ থেকে দুটি আয়াত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটি হাদিস পাঠ করেছি। ইমাম সাহেব বুঝতেই পারছেন যে বিষয়টা কি হতে চলেছে হাদিস এবং কোরআন দেখে। বিষয় হবে ইসলামের দ্বিতীয় রুকুন অর্থাৎ সালাহ। খুতবার শুরুতে একটা উপমা আপনাদের সাথে শেয়ার করতে চাই। উপমাটা আবদুল্লাহপুর মাদ্রাসার শিক্ষক মাওলানা সাহেব চিনবেন, আশরাফুল শামসী। ওরকম যোগ্য আলেম আশেপাশে নেই। তিনি 25 বছর বয়স থেকে 85 বছর পর্যন্ত একটানা বুখারি পড়াচ্ছিলেন। গতবারে তিনি মারা গিয়েছিলেন। তিনি বুখারি পড়াচ্ছেন 2018 সালে। বুখারি পড়াতে পড়াতে বুখারি বন্ধ করে দিয়ে এই উপমাটা তিনি বলেছিলেন। উপমাটা হলো, একজন মালিক মুনিব, তিনি লেবার করেছেন। সারাদিনের মূল্য তার 200 টাকা কন্ট্যাক্ট করে নিয়েছেন। সারাদিন কাজ করবে, 200 টাকা বেতন। মালিক টাকা কর্মের স্থানে, কাজের স্থানে থাকতে পারবে না বলে সকালবেলাতেই তাকে 200 টাকা দিয়ে নিজের কাজে চলে গিয়েছে। অফিস আদালতে যে যার অফিস আদালতে কাজে চলে গিয়েছে। এরপর লিবারটা যদি মনে মনে ভাবে যে আমি আমার আমার সারাদিনের মূল্য সকালেই পেয়ে গেছি, ফালতু মাথার ঘাম পায়ে ফেলে কি লাভ, টাকা তো আমি পেয়েই গেছি, এই ভেবে সারাদিন যদি ফাঁকি মেরে দেয়, তাহলে মালিক যখন এসে দেখবে তাকে কি করবে? তাকে শাবাশি দেবে? সেরকম মাইন্ডের লোক হলে, মানুষ হলে 2 চর লাগিয়ে 200 টাকা ফেরত নিয়ে নেবে। কিন্তু মালিকটা যখন কাজের স্থানে এসে দেখলো যে মালিক যেরকম কাজের আশা করেছিল তার থেকে অনেক বেশি কাজ সেই লিবারটি করেছে। মালিক যত পরিমাণের কাজ চেয়েছিল তার থেকে 4 গুণ কাজ, মানে 4টা লিবারের সমান কাজ সে করেছে। মালিক যেরকম মজবুত কাজ চেয়েছিল তার থেকে অনেক বেশি মজবুত কাজ, অনেক সুন্দর কাজ সেই লিবারটি করে দিয়েছে। মালিক মনে মনে ভাবছে যে আমি এখানে ছিলাম না, অন্য কাউকে গার্ডও রেখে দিয়ে যায়নি। তার মানবিকতা কত সুন্দর, তার মন মানসিকতা কত সুন্দর, সারাদিন কেউ এখানে ছিল না, তারপরেও কত সুন্দর, একটুকু সে ফাঁকি মারেনি। তাই সেই লিবারের কাজ দেখে মালিকটা খুশি হয়ে গেল, এত মুগ্ধ হয়ে গেল সে, সারাদিনের মূল্য 200 টাকা সকালে দিয়ে দেওয়ার পরেও তাকে বকশিস হিসেবে 2000 টাকা তাকে দিল। ঠিক একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বুকে সৃষ্টি করেছেন। সারা বিশ্বে যত রকমের মাখলুকাত রয়েছে সর্বোত্তম করে তিনি সৃষ্টি করেছেন। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, হাজার হাজার নিয়ামত আমাদেরকে দিয়েছেন, বিবেক বুদ্ধি দিয়েছেন, মস্তিষ্ক দিয়েছেন, 2টি চোখ দিয়েছেন। এই চোখ বা হাত পা যেরকম নিয়ামতগুলি রয়েছে, একটা নিয়ামত থেকে যদি আপনি বঞ্চিত হতেন কেমন হতো? 2টি চোখ আপনাকে যদি না দিতেন আপনার কি অবস্থা হতো? এত সুন্দর দুনিয়া আপনি দেখতে পেতেন না। এই নিয়ামত দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, যার কারণে আমাদেরকে ফরজ ইবাদতগুলো করতেই হবে। আমরা মূল্য নিয়ে বসে আছি। যেদিন আপনার জন্মগ্রহণ করেছিলাম সেই দিন থেকে হাজার হাজার নিয়ামত আমরা আল্লাহ রাব্বুল আলামিনের উপভোগ করছি, যার কারণে বিশেষ করে ফরজ ইবাদতগুলো আমাদেরকে করতেই হবে। শুধু ফরজ ইবাদত করলে হবে না, ফরজ ইবাদতের সাথে সাথে আমাদেরকে নফল ইবাদতও করে আল্লাহকে ওভার ডিউটি করে খুশি করাতে যদি পারেন, যদি আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করাতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন বলবেন যে তোমরা নামাজ পড়েছিলে, রোজা রেখেছিলে, তার মূল্য আমি দুনিয়াতে দিয়ে দিয়েছি, হাত পা চোখ নিয়ামত দুনিয়াতে দিয়ে দিয়েছি। এরপর ফরজ ইবাদতের সাথে সাথে নফল ইবাদত করেছো, যার কারণে আমি খুশি হয়ে জান্নাতুল ফেরদৌস দান করছি। সম্মানিত দিনী ভাই, শুধু ইবাদত করলে হবে না, ইবাদতটা এমনভাবে করতে হবে যাতে করে আমাদের ইবাদত দেখে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে আমাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করেন। সম্মানিত দিনী ভাই, আমরা মুসলমান, আমাদের ধর্মের নাম ইসলাম, আমরা সকলেই জানি। ইসলাম মানে, আমরা সাধারণ মানুষ অনেকে মনে করে থাকি যে ইসলাম মানে শান্তি। ইসলাম মানে শান্তি নয়। ইসলাম ধর্মটা শান্তির ধর্ম হতে পারে, কিন্তু ইসলাম মানে শান্তি নয়। সালাম মানে হচ্ছে শান্তি, সালাম। আর ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ করা। আল্লাহর কাছে নিজের আত্মাটাকে সমর্পণ করার নাম ইসলাম। আল্লাহর কাছে নিজের আত্মাটাকে সঁপে দেওয়ার নাম ইসলাম। আর যেই ব্যক্তিটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজের আত্মাটাকে সমর্পণ করতে পারবে, ওই ব্যক্তিটি আত্মসমর্পণকারী হয়ে যাবে, অর্থাৎ মুসলিম হয়ে যাবে। মুসলিম মানে আত্মসমর্পণকারী, আর ইসলাম মানে আত্মসমর্পণ করা।
ইসলাম ধর্মের মধ্যে পাঁচটি খুঁটি রয়েছে, আমরা সকলে অবগত। বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, 1 নম্বর হলো আমাদেরকে সাক্ষী দিতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রব এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রাসূল। দ্বিতীয় নম্বর খুঁটি যেটা আসসালাহ, ইসলাম ধর্মের মধ্যে দ্বিতীয় স্থান যেটি পেয়েছে এই নামাজ সম্পর্কে বা সলাৎ সম্পর্কে 2-4 কথা আলোচনা করব বলেছিলাম। নামাজ এমন একটা ইবাদত যার বিকল্প অন্য কিচ্ছু নেই। যেমন রমজান মাসে সিয়াম, যদি কেউ অসুস্থ থাকে, সিয়াম পালন করতে না পারলে অন্য কেউ সিয়াম পালন করে দিলে হয়ে যায়। কিন্তু নামাজ এমন একটা বিষয়, ধরে নেন ইবাদতের জগতে হাজার হাজার ইবাদত রয়েছে। আপনি কিছুক্ষণের জন্য ধরে নেন যে 100টা ইবাদত রয়েছে। 100টা ইবাদতের মধ্যে আপনি 99টা ইবাদত খুব সুন্দরভাবে করেছেন, এত সুন্দরভাবে করেছেন 99টা ইবাদত, আপনার জান্নাত ওয়াজিব হয়ে গিয়েছিল। শুধু এই নামাজ নামক ইবাদত আপনার যদি গ্রহণযোগ্য না হয়, কাল কিয়ামতের দিন আপনার সমস্ত ইবাদতগুলিকে বরবাদ করে দেওয়া হবে। নামাজের অনেক ফজিলত রয়েছে, বলে শেষ করা যাবে না, এত ফজিলত রয়েছে। নামাজের যত ফজিলত রয়েছে, আপনি আল্লাহকে ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় কলিজার মধ্যে রেখে আপনি যদি মসজিদে আসতে পারেন, নামাজে আসতে পারেন, প্রত্যেকটা ওয়াক্তে আপনি 10টা ওয়াক্তের সমান নেকি পাবেন। নামাজটা যখন আমাদের সামনে এসেছিল তখন কত ওয়াক্ত হিসেবে এসেছিল হয়তো আমরা শুনেছি। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ ভ্রমণ করলেন, মেরাজ থেকে আসার পর 6 নম্বর আসমানে যখন ফিরে আসছেন, তখন 6 নম্বর আসমানে হযরত মুসা আলাইহিস সালামের সাথে দেখা। হযরত মুসা আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে উপহার স্বরূপ কি দিলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে উপহার স্বরূপ বা গিফট হিসেবে 50 ওয়াক্তের নামাজ আমাকে দিলেন, আমার উম্মতের জন্য 50 ওয়াক্তের নামাজ দিলেন। হযরত মুসা আলাইহিস সালাম বলছেন, সর্বনাশ, আপনি করেছেন কি? 50 ওয়াক্তের নামাজ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়েছেন আর আপনি নিয়ে চলে এসেছেন। আপনার উম্মতেরা 50 ওয়াক্তের নামাজ পড়তে পারবে না, আপনি ফেরত যান। ফিরে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন যে মুসা আলাইহিস সালাম এরকম বলছেন, আপনি আমার উম্মতেরা 50 ওয়াক্তের নামাজ পড়তে পারবে না, আপনি কমিয়ে দেন। 5 ওয়াক্ত কমানো হলো। 45 ওয়াক্ত নিয়ে যখন আসছেন, যখন মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করছেন এরপর কি খবর, রাসূলুল্লাহ বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত কমিয়ে আমার উম্মতের জন্য 45 ওয়াক্তের নামাজকে ফরজ করেছেন। হযরত মুসা বলছেন, কোনোভাবেই আপনার উম্মতেরা 45 ওয়াক্তে নামাজ পড়তে পারবে না। সারা দিন পুরুষেরা সংসার চালানোর জন্য ভোরের বেলাতে বের হয়ে যাবে রোজগারের জন্য, আবার সকাল আবার সন্ধ্যার সময় আসতে হবে, মানে সংসারকে মেনটেন করার জন্য পুরুষের কত পেরেশানি, এত টেনশন নিয়ে এত কর্মের মধ্যে 45 ওয়াক্তের নামাজ আপনার উম্মতেরা কোনোভাবেই পড়তে পারবে না, আপনি ফেরত যান। হাদিস লম্বা চড়া, অনেক সময় লেগে যাবে। এভাবে করে 9 বার তাকে ফেরত পাঠানো হলো। 5 9 45 ওয়াক্ত কমিয়ে যখন 5 ওয়াক্ত ফরজ নিয়ে আসছেন, তখন মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করছেন এরপর খবর কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন 45 ওয়াক্তকে কমিয়ে 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছেন। হযরত মুসা বলছেন, এই 5 ওয়াক্তের নামাজও আপনার উম্মতের পড়বে না। আমি জানি এই 5 ওয়াক্ত, আমি আপনার আগে নবী হয়ে এসেছি। মুসা বলছেন রাসূলুল্লাহকে যে আমি আপনার আগে নবী হয়ে এসেছি, এ ব্যাপারে আমারও অনেক অভিজ্ঞতা রয়েছে, এই 5 ওয়াক্ত নামাজও আপনার উম্মতেরা পড়বে না। আজ আমরা সকলে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারছি। মুসা আলাইহিস সালামের কথাটাই ঠিক হয়েছে। 90% মানুষ এখনো পর্যন্ত আমরা বেনামাজে রয়েছে। অর্থাৎ নামাজ যার, পৃথিবীর বুকে যার নামাজ নেই, কাল কিয়ামতের দিন তার কিচ্ছু নেই, কিছুই থাকবে না। পৃথিবীর বুকে যার নামাজ থাকবে না, কাল কিয়ামতের দিন সমস্ত আমলকে বরবাদ করে দেওয়া হবে। সম্মানিত দিনী ভাই, এরপর হযরত মুসা আলাইহিস সালাম যখন রাসূলুল্লাহকে ফেরত পাঠানোর কথা বললেন যে আপনি আবার ফেরত যান, 5 ওয়াক্ত নামাজ আপনার উম্মতেরা পড়তে পারবে না, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আপনি কি বলেন? আমার কি লজ্জা শরম বলতে কিছু নেই নাকি? 9 বার গেলাম। একটা মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কয়বার যায়? আস্তাহি মির রাব্বিহ, এই শব্দটা হাদিসের মধ্যে এসেছে। আস্তাহি মির রাব্বিহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেতে আমার শরম করছে, আমার লজ্জা করছে, আমি আজ যেতে পারবো না। আমরা হয়তো মনে মনে ভাববো, সেই দিন যদি নবী আরেকবার যেতেন তাহলে তো আরও 2 ওয়াক্ত কমতো, 3 ওয়াক্ত হয়ে যেত।
যারা নামাজ পড়ি না তাদের জন্য এক ওয়াক্ত নামাজ হলেও তারা পড়তো না, আর যারা নামাজ পড়ি 5 ওয়াক্ত জায়গাতে 10 ওয়াক্ত হলেও তারা পড়তে পারতাম। যারা নামাজ পড়ি না তাদের দিলটা, অন্তরটা এখন, কালবটা এখন মরে আছে, বিবেক বুদ্ধি তাদের এখন সচেতন হয়নি। যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার মধ্যে চুল পরিমাণ বিবেক বুদ্ধি থাকবে বা চুল পরিমাণ ঈমান থাকবে, সে কোনো দিন মসজিদে যখন আযান হবে, হাইয়া আলাস সালাহ, এসো তোমরা নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, এসো তোমরা উত্তম কাজের দিকে, এই মসজিদে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ শোনার পর কোনোভাবেই একজন জ্ঞানমান মানুষ দোকানে বসে বসে আড্ডা মারতে পারতো না। কোনোভাবেই যুবক ছেলেরা মোবাইল, রাস্তার ধারে বসে বসে মোবাইলে, ইউটিউবে বা ফ্রি ফায়ার গেম খেলতে পারতো না। তাদের দিলটা, অন্তরটা মরে গিয়েছে। এর পেছনে কারণ রয়েছে গার্জেনদেরকে সচেতন হতে হবে। কাল কিয়ামতের দিন যখন আপনাকে জান্নাত দেওয়া হবে নামাজের জন্য, আপনার সন্তানের যখন জাহান্নামে যাবে, আপনার সন্তানেরা আপনাকে জাহান্নামে নিয়ে চলে যাবে। বলবে যে আমার আব্বা নামাজ পড়েছে ঠিক আছে, কিন্তু আমাদেরকে কখনো নামাজের জন্য বলেনি। বলার দায়িত্ব আপনার। বলবেন জি হুজুর শুনছে না, অনেক বলছে, সন্তান বড় হয়ে গেছে শুনছে না। বলার কর্তব্য আপনার, কড়াকড়িভাবে বলতে হবে। তারপরেও যদি ছেলের সংসার আলাদা হয়ে গিয়েছে, তারপরেও আপনার সন্তান যদি কথা না শোনে, কাল কিয়ামতের দিন আপনি বেঁচে যাবেন। সম্মানিত দিনী ভাই, যে কথা বলছিলাম, কাল কিয়ামতের দিন জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে, মা সালাকাকুম ফি সাকার, তোমরা জাহান্নামে, সাকার জাহান্নামের আটটি জাহান্নামের মধ্যে একটা জাহান্নামের নাম হলো সাকার। বলা হবে তোমরা সাকার নামক জাহান্নামে কেন এসেছো? উত্তরে তারা বলবে, ক্বালু লাম নাকু নুতঈমুল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা দুনিয়ার বুকে এতিম মিসকিনদেরকে খেতে দেই নাই, দেখভাল করি নাই। আর দ্বিতীয় অংশে বলা হচ্ছে, পৃথিবীর বুকে আমরা মুসাল্লি ছিলাম না, অর্থাৎ নামাজে ছিলাম না, বেনামাজে ছিলাম, যার কারণে আমাদেরকে সাকার নামক জাহান্নামে আসতে হয়েছে। যারা নামাজ পড়বে না, একজনকে হাত তুলে বলতে পারবে আমি নামাজ পড়ি না, কিন্তু আমার ঈমান ঠিক রয়েছে, কাল কিয়ামতে দান খয়রাত করেছি, রমজান মাসে বহু ইবাদত করেছি, আমি জান্নাতে যাব? কোনোভাবেই না। নামাজ ছাড়া জান্নাত অনিবার্য, কোনোভাবেই সে জান্নাত যেতে পারবে না। নামাজ ছাড়া জান্নাত কোনোভাবেই সে পাবে না, জাহান্নাম যেন তার জায়গা হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই, নামাজ শুধু পড়লে হবে না, নামাজটা পড়ছি, নামাজটা গ্রহণযোগ্য হবে কি না সেইভাবে দেখতে হবে। নামাজটা আল্লাহর জন্য হচ্ছে নাকি কাউকে দেখানোর জন্য হচ্ছে, এটাও খেয়াল রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কুল, হে নবী তুমি বলে দাও, ইন্না সলাতি, নিশ্চয়ই নামাজ, ওয়া নুসুকি, এবং কুরবানি, তার সাথে সাথে অন্য ইবাদতগুলোকে বলা হচ্ছে ওয়া নুসুকি শব্দটা, এবং আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমাদের বেঁচে থাকা, ওয়া মামাতি, আমাদের মরে যাওয়া, লিল্লাহি রাব্বিল আলামিন, সবটাই ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমাদেরকে নির্ধারিত করতে হবে। আপনি বেঁচে আছেন সেটাও আল্লাহর জন্য, আপনি যদি মৃত্যুবরণ করেন বা আপনাকে যদি মৃত্যুবরণ করতে হয় সেটাও আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। নামাজ, রোজা, হজ, যাকাত, যা ইবাদত করব আমরা সবটাই আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই নির্ধারিত করতে হবে। সম্মানিত দিনী ভাই, একটা ছোট্ট আয়াতের টুকরা হয়তো আমাদের শুনে শুনে মুখস্থ হয়ে রয়েছে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সূরা যারিয়াতের মধ্যে বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আয়াতের মধ্যে যে আমি জিন জাতিকে এবং মানব জাতিকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্য, অন্য কোনো কারণ নেই। আমরা তার গোলামির জন্য, আমরা তার দাসত্ব করার জন্য পৃথিবীর বুকে এসেছি। আমাদেরকে আল্লাহর গোলাম বানানো হয়েছে পৃথিবীর বুকে। আর আমাদেরকে যদি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামের প্রমাণ দিতে হয়, নামাজের মতো এত সুন্দর উৎকৃষ্ট প্রমাণ অন্য কোনো ইবাদতে হবে না। আমি যে আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম, এর সবচাইতে উৎকৃষ্ট মানের প্রমাণ হলো নামাজ। নামাজে যখন আপনি দাঁড়াবেন, কানের কাছে হাত দুটোকে নিয়ে যখন দাঁড়াবেন, আসামির মতো, আসামিদেরকে ঠিক এইভাবে মাথা নত করে আপনার চোখ দুটো থাকবে সিজদার কাছে। ঠিক অপরাধীদেরকে আসামির কাছে এরকমভাবে দাঁড়াতে হয় মাথা নত করে। তারপর যখন রুকুতে যাবেন, গোলামের নমুনা হয়ে যাবে। এরপর দোয়াগুলো, যা সুন্দর সুন্দর দোয়ার অর্থগুলো আপনি যদি বুঝতে পারতেন, এর থেকে উৎকৃষ্ট প্রমাণ, নামাজের মতো উৎকৃষ্ট প্রমাণ আর অন্য কোনো কিছু তো হবে না, আমি যে আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম। সম্মানিত দিনী ভাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেছেন,
ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমরা অনেক মানুষ নামাজ পড়ি, নামাজ পড়ার পরেও আমরা পাপ থেকে বাঁচতে পারি না, বা অনেক বেনামাজিও রয়েছে, আমরা মানে জঘন্য জঘন্য খারাপ কাজে লিপ্ত রয়েছি। বহু চেষ্টা করছি পাপ থেকে বাঁচার, কিন্তু পাপ থেকে বাঁচতে পারছি না। আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট্ট আয়াতের মধ্যে বলছেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ইন্না মানে বেশাক, হিন্দিতে বলা হয় বা উর্দুতে বলা হয় বেশাক, বাংলায় বলা হয় নিশ্চয়ই বা অবশ্যই। অবশ্যই নামাজ মানুষকে অশ্লীলতা থেকে বা খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখে। নিশ্চয়ই নামাজ মানুষকে পাপের কাজ থেকে ফিরিয়ে রাখে বা দূরে রাখে। কিন্তু আমরা যারা নামাজ পড়ি তারা আবার পাপও করি। বহু মানুষ আমরা রয়েছে নামাজ পড়ি, মসজিদের বাইরে বেরিয়ে গেলে গীবত শুরু করে দিই। বহু মানুষ রয়েছে আমরা নামাজ পড়ি, মসজিদের বাইরে বেরিয়ে গেলে বিড়ি ধরিয়ে নিই। আর বিড়ি একটা মুদবিরুল হারাম জিনিস। তাহলে কথা কারটা ঠিক? নামাজ পড়ি আবার সুদও খাই, নামাজ পড়ি আবার জিনাও করি, নামাজ পড়ি আবার গীবতও করি, নামাজ পড়ি আবার নেশাদার দ্রব্যও খাই। তাহলে কথা কারটা ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অবশ্যই অবশ্যই যে ব্যক্তিটি নামাজ পড়বে তার দ্বারা থেকে কোনো রকমের পাপ হতে পারে না। কিন্তু আমরা নামাজ পড়ার পরেও পাপ করি। অবশ্যই জানতে হবে নামাজ পড়ার পরেও আমাদের চরিত্র যদি ঠিক না হয়, নামাজ পড়ার পরেও আমরা যদি সিরাতাল মুস্তাকিমের মধ্যে না আসতে পারি, তাহলে জানতে হবে আমাদের কোথাও একটা ভুল হচ্ছে। সেই ভুলটা কি? সর্বপ্রথম যেটি ভুল, সেই ভুলটি হলো যে আমরা নামাজের মধ্যে কি বলি, নামাজের মধ্যে কি বলা হয় আমরা কিছুই জানি না, কিছুই বুঝি না। আর না বোঝার কারণ হলো গার্জেনরা মনে করে আমার সন্তানকে উচ্চ মাধ্যমিক পাস করাতে হবে, মাস্টার বানাতে হবে, ডাক্তার বানাতে হবে, জেনারেল শিক্ষায় শিক্ষিত করতে হবে, এটা মানতে হবে। দুনিয়াতে চলতে গেলে জেনারেল শিক্ষার প্রয়োজন রয়েছে। কিন্তু গার্জেনরা এই আরবিকের দিক দিয়ে, আরবির দিক দিয়ে মোটেও সচেতন নাই, যার কারণে দিন কি বুঝি না, ইসলাম কি বুঝি না, কোরআন কি বুঝি না। মৌলানা সাহেব ফজরের পর বলছিলেন কোরআন আমরা জানি না, জানার চেষ্টাও করি না। এখান থেকে কাউকে জিজ্ঞাসা করা হয়, রুকুতে যে দোয়াটি বলা হয় নামাজের মধ্যে সুবহান রাব্বিল আযীম, মানে এর মানেটা কি, অর্থটা কি? উত্তর হবে জানি না। সাজদায় যেটা বলা হয় সাধারণ মানুষ সুবহান রাব্বিল আলা বলে, মৌলানা সাহেবরা বলেন হয়তো সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, এই দোয়াটার অর্থ কি? উত্তর হবে জানি না। সামি আল্লাহু লিমান হামিদা অর্থ কি? উত্তর হবে জানি না। এমন কি বহু মানুষ আমরা রয়েছি অজুর মধ্যে কয়টা ফরজ আমাদের জানা নাই। তাহলে আমরা কিছুই যদি না জানি, তাহলে আমাদের নামাজ আমাদেরকে কেমন করে পাপের কাজ থেকে ফেরাতে পারবে? নামাজে যখন দাঁড়াবেন দোয়া সানা যেটা বলা হয় আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খাত্তায়া কামা বা'adta বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, এইখানটার অর্থ বলছি। এখানটার বলা হচ্ছে আল্লাহুম্মা বা'id বাইনি, হে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহকে বলা হচ্ছে হে আমার রব, আমার মধ্যে এবং আমার পাপসমূহের মধ্যে আপনি অতটা দূরত্ব সৃষ্টি করে দেন যতটা দূরত্ব রয়েছে পূর্ব এবং পশ্চিমের মধ্যে। পূর্ব এবং পশ্চিমের মধ্যে যতটা দূরত্ব রয়েছে অতটা দূরত্ব সৃষ্টি করতে বলা হচ্ছে। তাহলে যে মানুষটি প্রত্যেক দিনে 5 বার করে এই দোয়াটি অর্থ বুঝে বুঝে মানে মনের অন্তর থেকে যদি আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন যে আমাকে পাপ থেকে অতটা দূরত্ব সৃষ্টি করে দাও, ওই ব্যক্তিটি কোনো দিন গুনাহের পথে পা বাড়াবার সাহস পাবে না। নামাজ পড়ার পরেও আমাদের চরিত্র ঠিক হয় না বা আমরা পাপ থেকে বাঁচতে পারি না। দ্বিতীয় আরেকটা কারণ হলো নামাজের মধ্যে খুদু এবং খুশু আছে, এই দুটি জিনিস আমরা বুঝি না। খুদু এবং খুশু সময় সংকীর্ণ। খুদু এবং খুশু বলে আমি আমার বক্তব্য ইতি করে দেব। খুশু মানে হলো নামাজের মনোযোগ। অনেক মানুষ বলে থাকি ইমাম সাহেবকে বলে হুজুর বা ইমাম সাহেব আমি নামাজ পড়ি, কিন্তু নামাজ পড়তে পড়তে আমার মনোযোগটা থাকে না, মনটা আমার কোথায় কোথায় চলে যায়। এই নিয়ে বহু মুসাল্লি আমরা চিন্তিত হয়ে থাকি যে আমি নামাজ পড়ি, নামাজের মধ্যে মনটা থাকে না, কোথায় চলে যায়, তাহলে কি আমার নামাজ হয় না? এটা খুশু বলা হচ্ছে। 10টা মিনিট নামাজ পড়বেন, 10টা মিনিট আপনার নামাজের মধ্যেই মনটা থাকবে, এটা কখনোই হবে না। মানুষের মন উড়ন্ত পাখির মতো, নামাজ পড়তে পড়তে মনটা অন্যদিকে যাবেই যাবে। আল্লাহ রাসূলও গিয়েছিলেন, নামাজ পড়াচ্ছিলেন, একটা ছোট্ট বাচ্চা ছেলে বাইরে কান্না করেছিলেন, তিনি নামাজটাকে শর্ট করেছিলেন, তার মানে বাচ্চার কান্নাটা রাসূলের কানে পৌঁছেছিল, তার মনটা বাচ্চার কান্নার দিকে গিয়েছিল।
প্রত্যেকটা মানুষ নামাজ পড়তে পড়তে মনটা অন্যদিকে যাবে, কিন্তু মনটাকে অন্যদিকে নিয়ে রেখে দিলে হবে না। যেমনই মনে পড়বে আপনি নামাজে রয়েছেন, মনটাকে সঙ্গে সঙ্গে নামাজের মধ্যে যদি নিয়ে আসতে পারেন, নামাজের কোনো ক্ষতি হবে না। তবে একটা ছোট্ট উপমা দিই। একদিন ইমাম সাহেব এশার নামাজের সময়, উপমা কোনো হাদিস কোরআন নয়, ইমাম সাহেব এশার নামাজের সময় 3 রাকাতে সালাম ফিরিয়ে দিয়েছেন। 3 রাকাতে সালাম ফিরিয়ে দিলে কি হয় অবস্থা? মুসল্লিরা কেউ বলছে 3 রাকাত হয়েছে, কেউ বলছে ঠিক আছে 4 রাকাত হয়েছে, কেউ বলছে 3 রাকাত হয়েছে। এইভাবে মানে চেঁচামেচি শুরু হয়ে গিয়েছে। পেছন থেকে একজন সাদা লুঙ্গি, সাদা পাঞ্জাবি, টুপি, পাগড়িওয়ালা মানুষ, তিনি বলছেন, সবাই চুপ করো, নামাজ 3 রাকাত হয়েছে। তিনাকে জিজ্ঞাসা করা হলো, আপনি এত স্যাঙ্গুইন হয়ে, তার কথার ওজনে বুঝতে পারা যাচ্ছে যে নামাজ 3 রাকাতে হয়েছে। তিনাকে জিজ্ঞাসা করা হলো, আপনি কেমন করে এত গ্যারান্টি সহকারে বলতে পারেন যে নামাজ 3 রাকাত হয়েছে? তিনি বললেন, প্রত্যেক দিন এশা নামাজের সময় আমার দোকানে চারটা দোকান বাজারে আছে। বাজারে 4টা দোকান আমার আছে। এই 4টা দোকানের হিসাব আমি 4টা রাকাতে করে থাকি। প্রথম রাকাতের হিসাব আমার একটা দোকানের হিসাব হয়েছে, দ্বিতীয় রাকাতে আরেকটা দোকানের হিসাব হয়েছে, তৃতীয় রাকাতে আরেকটা দোকান হয়েছে। আমার মেন যেটা গুরুত্বপূর্ণ দোকান, সেই দোকানের হিসাবটা আমার বাদ চলে গিয়েছে। তার মানে নামাজ 3 রাকাত হয়েছে, 4 রাকাত হয়নি। তাহলে চিন্তা করুন, ওই রকম ওই হাজি সাহেবের মতন বা পেছনে ওই মানুষটার মতন আপনার মনটা যদি ব্যবসার দিকে থেকে থাকে, চাষের দিকে থেকে থাকে, তাহলে আপনার নামাজ কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। কিন্তু কোনো কারণে ভুলবশত অন্যদিকে মন চলে গিয়েছে, পুনরায় মনটাকে ফিরিয়ে নিয়ে আসেন, আপনার নামাজে কোনো ক্ষতি হবে না। এই নামাজের মনোযোগটা যত বড় ভয়ঙ্কর, যত আমরা চিন্তা ভাবনা করি, কিন্তু খুদু যেটাকে বলা হয়, নামাজের দেহযোগ যেটাকে বলা হয়, এই দেহযোগ নিয়ে আমরা ততটা চিন্তা ভাবনা করি না, কিন্তু দেহযোগটা বেশি ভয়ঙ্কর। নামাজের দেহযোগ বলতে নামাজের অঙ্গ প্রত্যঙ্গগুলো, রুকুটা ঠিকভাবে হচ্ছে কিনা, সাজদাটা ঠিকভাবে হচ্ছে কিনা। রাসূলুল্লাহ যেভাবে বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি ইউসাল্লি, তোমরা নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমাকে নামাজ পড়তে দেখেছো। রাসূলের পদ্ধতি অনুযায়ী আমাদের নামাজটা হচ্ছে কিনা। বেশিরভাগ মানুষ, আমাদের কাতারটাই তো ঠিক হয় না, বেশিরভাগ মানুষের নামাজটা রাসূলের পদ্ধতি অনুযায়ী আমাদের হয় না। রুকুতে যখন যাবেন, 1 সেকেন্ড, হাফ সেকেন্ড থামতে হবে, তারপর বলবেন সুবহান রাব্বিল আযীম বা সুবহান রাব্বিল আযীম। একটা সুবহান রাব্বিল আযীম বলে হাফ সেকেন্ড থেমে আবার দ্বিতীয়বার সুবহান রাব্বিল আযীম বলতে হবে। কিন্তু আমরা রুকুতে যেতে যেতে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ বলতে লেগে যাই। স্পষ্টভাবেই আমাদের দোয়াটা মুখ থেকে বের হয় না। তাছাড়া 3-4 সেকেন্ডে কী করে রুকু হয়ে যায়? 3 সেকেন্ড লাগবে কমসে কম, কিন্তু অনেক মানুষকে দেখতে পাওয়া যায় 1.5 সেকেন্ড 2 সেকেন্ডের মধ্যে রুকু সাজদা কভার করে নেয়। সম্মানিত দিনী ভাই, নামাজের খুদু এবং খুশুটা আমাদের যদি না থাকে, তাহলে আমাদের নামাজ আমাদেরকে পাপের কাজ থেকে বাঁচাতে পারবে না। একটা হাদিস আমি পাঠ করেছিলাম, সময় সংকীর্ণ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি সমস্ত যুবক বাপ ও ভাইদেরকে, যেন আল্লাহ রাব্বুল আলামিনের ফরজ ইবাদত, যে ইবাদতটা না থাকলে কাল কিয়ামতের দিন আমরা পার পাবো না, যে ইবাদতটার জন্য বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একজন মুসলমান সে চুরি করতে পারে, একজন মুসলমান সে ডাকাতি করতে পারে, একজন মুসলমান সে খুন খারাপি করতে পারে, এমনকি একজন মুসলমান সে জিনা ব্যভিচারে লিপ্তও হতে পারে, কিন্তু একজন মুসলমান কোনোভাবেই জেনে শুনে সে এক ওয়াক্ত নামাজকে কাজা করতে পারে না, এক ওয়াক্ত নামাজকে সে ত্যাগ করতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, মান তারাকা সালাত মুকাম্মিদান ফাকাদ কাফারা, মান তারাকা সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফারা। একজন হিন্দু কাফের আর একজন মুসলিমের মধ্যে পার্থক্য হলো নামাজ। যে নামাজ পড়ে সে মুসলমান, আর যে নামাজ পড়ে না সে নামে মুসলিম ঠিক আছে, কাজে কর্মে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে দরবারে সে কাফের। মুসলিম ঘরে জন্ম নিলে মুসলিম হওয়া যায় না, গরুর মাংস খেলে মুসলিম হওয়া যায় না। মুসলিম হতে হলে ঈমান আনার পর সর্বপ্রথম যেটা জরুরি, আপনি ঈমান এনেছেন, জহরের পর ঈমান এনেছেন, আপনার সর্বপ্রথম দায়িত্ব হলো, সর্বপ্রথম কর্তব্য ফরজ হলো আসরের নামাজটা জামাতের সাথে আদায় করা। আপনি বিকালে আসরের নামাজের পর ঈমান এনেছেন, অনেক বিধর্মী ঈমান আনে, তো ঈমান আনার পর সর্বপ্রথম যেটা জরুরি ফরজ, সেই ফরজটি হলো আসসালাহ, অর্থাৎ নামাজ। আর এই নামাজ দিন দিন হেলাই খেলাই আমরা নামাজ ত্যাগ করে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সকলে দোয়া করব, সকল আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত যুবক বাপ ও ভাইদেরকে 5 ওয়াক্ত কমসে কম, আর যাই হোক দিনে সারা দিনে 17 রাকাত নামাজ, জহরে 4 রাকাত, আসরে 4 রাকাত, মাগরিবে 3 রাকাত, এশাতে 4 রাকাত এবং ফজরে 2 রাকাত, এই 5 ওয়াক্ত নামাজকে, ফরজ নামাজগুলোকে যোগ করলে 17 রাকাত হয়। এই 17 রাকাত যদি কেউ নামাজটা পড়তে পারে, অন্তত মানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধরা খেতে হবে না।
নফল পড়বেন, পড়লে আপনার ভালো কথা, সুন্নত সুন্নত পড়লে আপনি বেশি নেকি পাবেন, না পড়লে তার জন্য জাহান্নামে যেতে হবে না। পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত যুবক বাপ ও ভাইদেরকে 5 ওয়াক্ত নামাজ এবং নামাজের মধ্যে খুজু রেখে আমাদেরকে নামাজ পড়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।